নমস্কার বন্ধুরা, শিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সহজ ও সুস্বাদু রান্না নিয়ে আমি হাজির আপনাদের কাছে। আজকের রেসিপি কি সেটা কি আর নতুন করে বলতে হবে? দেখেই বুঝতে পেরে গেছেন। এখানে ভাতটা করে নিয়েছি, আর ভাত করার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, তেজপাতা, নুন আর সামান্য একটু ঘি। 80% বয়েল করার পর রেখে দিয়েছি ভাতটা জল ঝরিয়ে। এখানে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি আর বিনস। এখানে রিফাইন অয়েল মানে সাদা তেলটা আমি গরম করতে বসিয়ে দিচ্ছি, আর সঙ্গে নিয়ে নিলাম 1 চামচ মতন ঘি। খুব কম মশলায় আর খুব কম তেলে আজকের ফ্রাইড রাইসটা বানাবো, ছেলের আবদার। কাজু বাদামটা প্রথমে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আপনি যদি পেঁয়াজ দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজটা দিতে পছন্দ করলাম না, মানে ইচ্ছে হলো না দিতে, তাই দিলাম না। তবে আপনি কিন্তু এই সময় পেঁয়াজটা ভেজে নিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো খুব বেশি সেদ্ধ করিনি, হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, যাতে খুব একটা নেতিয়ে না পড়ে। আর এইভাবে নাড়তে নাড়তে সবজিগুলো আরেকটু ভাজা হয়ে যাবে। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন ফেসবুকের পেজটা, আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের যে লিঙ্কটা সেখানে দেওয়া রইল। এখানে আমি সবজিগুলো ভাজা হয়ে গেছে, খুব ভালো করে দিয়ে দিচ্ছি ভাতটা। আর ভাতটা দেওয়ার সময় আপনি দেখেই নিয়েছেন যে এর মধ্যে গোটা গরম মশলাগুলো দেওয়া আছে। হ্যাঁ, এবার আমি খুব আলগা হাতে এটাকে নাড়াচ্ছি। আলতো হাতেই এটাকে নাড়াতে হবে, কারণ যাতে ভাতটা ভেঙে না যায় আর সবজিগুলো ভালো করে মিশে যায়। এইসব রান্না ঘরে ঘরেই এখন হয়, তবে এটাকে আমরা বাঙালি ফ্রাইড রাইস বলি। আর ইউটিউবের বন্ধু যারা এখনও পর্যন্ত ভিডিও দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ, আর দিয়ে দিলাম এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো। এটা আমি দিই, আমার পছন্দ, অনেকে দেন না, তবে যার যার কাছে যার যার রান্নার প্রসেস আর কি। এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা আমি অন্য সময় একটু বেশিই দিই, তবে এখানে অল্পই দিলাম, সেদিনকে ছেলের একটু ঝাল ঝাল কম খাওয়ার ইচ্ছে ছিল তাই জন্য। আর দিয়ে দিচ্ছি নুন আর চিনি। নুন চিনি না হলে তো হবে না, আর চিনির পরিমাণটা একটু বেশিই হচ্ছে, কেননা এটা বাঙালি ফ্রাইড রাইস। আর যেটা আমরা চাইনিজ ফ্রাইড রাইস খাই সেখানে কিন্তু চিনিটা অতটা থাকে না, আর ওরা পেঁয়াজ পাতাটা ব্যবহার করে। আর বাঙালি ফ্রাইড রাইস ঘরে ঘরে যেটা আমরা খেতে পছন্দ করি সেটা এরকমটাই অনেকটা হয়। কি বলেন? আর কেমন হচ্ছে রান্নাটা? ঠিকঠাক করতে পারছি তো? আমি কিন্তু খুব একটা এরকম ফ্রাইড রাইস বাড়িতে বানাই না, এটার স্পেশালিস্ট আমার মা। উনি অবশ্য এর মধ্যে পেঁয়াজ, ডিম, চিংড়ি মাছ, বাবাকে শুধু বললেই হয় যে ফ্রাইড রাইস হবে। বাবাকে অন্যান্য বাজারের তালিকা দিতে হলেও ফ্রাইড রাইসের বাজারের তালিকা কোনো দিন দিতে হয় না। কি কি লাগবে ঠিক বুঝে সুঝে নিয়ে চলে আসে। এটা রান্না করছি আর সেটা ভাবছি, আর মায়ের হাতের রান্নার স্বাদ, উফ, সেটা মনে করে তো জিভে জল আসছে। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা অনেকটাই কমপ্লিট। আর নতুন রিলটা আমার ছেলের, সেটা কি আপনি দেখেছেন? নতুন শর্টসটা, সেটা কিন্তু আমি ফেসবুকে, ইউটিউবে 2 জায়গাতেই দিয়েছি। যারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, আর কমেন্ট করে ওকে একটু উৎসাহও দেবেন যে ঠিকঠাক করে কথা বলতে পারছে কিনা। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।